ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব, কারণ বড় হলেই ভাবতাম সব শান্তি, যা করতে চাই সেটাই করতে পারবো, নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারবো। কিন্তু যখন বড় হলাম তখন বুঝলাম যে বড় হলেই সব সুখ পাওয়া যায় না। বড় হয়ে বুঝতে পেরেছি বড় হওয়ার পাশাপাশি আমাদের প্রিয় মানুষগুলো বয়স হতে শুরু করে। নিজেদের সবচেয়ে কাছের মানুষ মা বাবাকে বয়স হতে দেখা যায়। নিজের শরীর খারাপ হলে যেই মা বাবাকে রাত জাগতে দেখতাম, আজকে দেখি তারাই এখন রাত জাগছে নিজেদের শরীর অসুস্থ নিয়ে। এগুলো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো যাকে সেই সব কথা না হয় পরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদেরকে দেখাই আমি সারাদিন কি করলাম। তো আজকে সারাদিন সেভাবে কোনো ব্লগের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একেবারেই সন্ধেবেলায় আমরা মেলায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কী করলাম সেটারই একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। মেলা থেকে এই পাখাটা আমি কিনে নিয়ে এসেছিলাম। যেহেতু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম হয় আর প্রায় সময় কারেন্ট চলে যায়, তার জন্য আমি ভাবলাম একটাই ফ্যান নিয়ে রাখি। আর এটা খুব একটা বেশিক্ষণ চার্জ থাকেও না। তো তার পাশাপাশি আমার দিদির মেয়েকে নিয়ে গেছিলাম, ওই চশমাটা আর এইগুলো কিনেছিল। তারপর আরও কিছু খাবার নিয়ে এসেছিলাম, একটা চকলেট আর একটা ডোনাট কেক কিনে নিয়েছিলাম। তো এই দুটোই ও খাওয়ার সময় আমাকে বলছিল যে একটা করে ভিডিও ক্লিপ নিতে। আমি তখন বেশ অবাক হয়েছিলাম যে ওকেও এগুলো ভালো লাগে করতে। তো তারপরে একটা আমি পাপড়ির চাট নিয়েছিলাম। এই পাপড়ির চাটের যে সসটা থাকে, সেই তেঁতুলের সসটা আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি আপনাদের সাথে এর আগের কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি মেলায় গিয়ে প্রায় সময় এটা কিনে এনেছিলাম। আমাদের এখানে প্রায় যতদিনই মেলাটা বসেছে প্রায় প্রত্যেক দিনই আমরা এই পাপড়ির চাটটা কিনে খেয়েছি। আমার কাছে এটা খেতে খুবই ভালো লেগেছিল। তারপরে একটা স্টলে গিয়েছিলাম যেখানে 10 টাকা করে সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল। সেখান থেকেই বেশ কয়েক রকমের জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে এই পাখাটা কিন্তু 10 টাকায় মোটেও নেয়নি। এই পাখাটা নিয়েছিল 150 টাকার মতো। এর পাশাপাশি পেনটা ছিল, পেনটা নিয়েছিল 30 টাকার মতো। আর বাকিগুলো যেগুলো ছিল সেগুলো সব কিন্তু 10 টাকাই নিয়েছিল। তো আমি পাখাটাকে একটু চেক করে দেখে নিচ্ছিলাম যে ঠিক আছে কি না। তার সাথে একটা ছোট্ট চার্জার পিনও দিয়েছিল। আর এখানে যে ছোট কৌটোগুলো দেখা যাচ্ছে, এই কৌটোগুলোতে মা কিছু মশলাপাতি রাখার জন্য কিনেছিল। আর এখানে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা আমি চা খাওয়ার জন্য কিনেছিলাম। যদিও আমি জানি যে এটা খুব একটা আমি ব্যবহার করব না, তবুও এরকম আমি অনেক জিনিস কিনে রেখে দিই, আমার খুব কিউট লাগছিলো যার জন্য আমি কিনে রেখেছি। আর এই যে পেনটা কিনেছিলাম, আমার একটা ড্রয়িং চ্যানেল আছে আপনারা জানেন, সেই চ্যানেলে কিছু ড্রয়িং করার জন্য আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখেছিলাম। তো তার জন্য এই মাল্টি কালার পেনটা আমি কিনে নিয়েছিলাম। তার পাশাপাশি এই যে চুপড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিনেছিলাম। এটাতে গোসল করার যে সমস্ত জিনিসপত্র থাকে, যেমন সাবান, জালি, এগুলো সব রাখার জন্য। তো পাখাটা নিয়ে দিনের বেলা আমি কিছু ছবি তুলছিলাম, সুইচটা অন অফ করে দেখছিলাম। আমি চার্জে দিয়েছিলাম, চার্জে দেওয়ার পর কতটা চলে সেটা আমি ট্রাই করে দেখছিলাম। এখানে আরেকটা জায়গায় পাপড়ি চাট নিয়ে আসা হয়েছিল, তো সেটা থেকেও আমি অল্প সসের দিকটা খেয়ে নিচ্ছিলাম। এই যে তেঁতুলের সসের দিকটার যে অংশটা থাকে, সেটা আমার খেতে কিন্তু দারুণ লাগে। তো এই অংশটা আমি একটা নিয়ে নিয়েছিলাম, বাকিগুলো আমার মা বোনেদেরকে দিয়ে দিয়েছিলাম। তো ওরা খুব মজা করে খেয়েছিল বাকি অংশটা। তারপরে আমি ফুচকা নিয়েছিলাম, ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে। আর এখন করে আমি ফুচকাতে বেশ কয়েকটা পরিমাণে লঙ্কা, কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে কয়েকদিন ধরে। তো আমি তাই বলেছিলাম ফুচকাওয়ালাকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিতে। আমি আগে মোটেও ফুচকাতে ঝাল খেতে পারতাম না, কিন্তু এখন করে আমার ঝাল না হলে চলে না। খুব বেশি পরিমাণে না, তবে অল্প পরিমাণে কিছু কাঁচা লঙ্কা না দিলে একেবারেই ভালো লাগে না। তো এইভাবে ফুচকাটাকে আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে দিনের বেলা হতেই চুপড়িটাকে আমি দেখাচ্ছিলাম এতে কী রেখেছিলাম। এর সাথে রাতের খাওয়া সেই ফুচকার ক্লিপটা আমি অ্যাড করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কায় ভরপুর রয়েছে। আর আমি 100 টাকার ফুচকা কিনেছিলাম, বাড়িতে কাউকেই আমি দিয়ে খাইনি, আমি একাই খেয়েছিলাম আর অল্প পরিমাণে বোনকে দিয়েছিলাম।